মঙ্গলবার বিকেলে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস্থলী থানার মাঠে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের জনসভায় এসে পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তা জানিয়ে দিলেন এই দিন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল সরকারের একাধিক দুর্নীতি নিয়েও তিনি মুখ খোলেন। তিনি বলেন, পূর্বস্থলী উত্তরে বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়ে ২০১৪ সালে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। পাশাপাশি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কেউ কটাক্ষ করে তিনি বলেন, পাশাপাশি বলেন ৩৫টা আসন লোকসভা পেলে নন্দীগ্রামে যাকে তিনি হারিয়েছেন তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন বলেও এদিন সভা থেকে হুঙ্কার দেন তিনি। যদিও বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়ে সাদা খাতা জমা প্রসঙ্গে বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের তার প্রতিক্রিয়াতে বলেন, তার মেয়ের রেজাল্টগুলো শুভেন্দু অধিকারীকে দেখে যেতে। পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তী ও সুধীর সাহার রিপোর্ট, নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটিকে ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আপনারা জেতানের চিন্তা অসীম সরকার আমার বিশেষ করে যা যা কথা এই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি, এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে একা অসীম সরকার নয়, আপনাদের বন্ধু শুভেন্দু পাশে থাকবে। আর আপনারা যদি এই আসন দেন, আমরা অনেক আসন এবারে জিতব। আর যদি ৩৫টা আসন বিজেপি পায়, তাহলে যাকে আমি হারিয়েছি নন্দীগ্রামে তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। ২৪-এ শাহজাহানের মতো লোকেদের সর্বত্র ছড়িয়ে রেখেছে। ২১-এর পরে আপনাদের উপর অত্যাচার করেনি, ঘরছাড়া করে, চাকরি চুরি ইতিহাস স্বপন দেবনাথের ঘরে দুটো আছে, জাল চাকরি। আর এই তপন চ্যাটার্জি বিধানসভায় একদিন আমার দিকে এক আসছিল। আমি বলছিলাম, আচ্ছা আসুন, আমি দাঁড়িয়ে আছি, আমার শিক্ষা দীক্ষা আছে, আমার বাড়ির লোক ব্রিটিশে জেলে ছিল বিভিন্ন অধিকারী ৮ বছর। আপনাদের মতো হালি নেতা আমরা নই। নন্দীগ্রাম না করলে আপনার দিদি থেকে দিদিমা হয়ে যেত, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারত না। এই তপন বাবুর মেয়ে ১৪ সালে সাদা খাতা দিয়ে চাকরি। এই চোরেদেরকে এবারে শিক্ষা দেবেন না, চোরেদেরকে হারাবেন না। এই ভোটে যদি চোরেরা জিতে যায়, তাহলে কে জিতবে? পার্থ জিতবে, ১৫০ কেজির মোটা পার্থ। এই ভোটে যদি চোরেরা জিতে যায়, তাহলে অপার জিতবে, যার বাড়ি থেকে ৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ভোটে যদি চোরেরা জিতে যায়, তাহলে চাকরি চোর, কয়লা চোর। নদীটা কিছু আছে, আল্লাহ নদী আছে কিছু, ওদিকে বাংলাদেশ সেটা বাড়ি ব্যবসায় নিয়েছে, এদিকে লালন আউসলাম, আর এদিকে সুব্রত ভাই। সব নদীতে, কোন নদীতে একটা ঘাট বৈধ, তো ১০০টা ঘাট অবৈধ। এই চোরেদের তাড়াবেন হ্যাকি না হল। তৃণমূল মানে সবচেয়ে বড় চোরের নামটা কি? চুনাপুটি সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে। আমার চোখে হলো আসল চোর। আপনারা বলবেন এত দিদি করছেন কেন? আমি বলছি মামলার গেছে জেলে, এবারে চটি যাবে। চিন্তার কোনো কারণ নেই। এর নাম নরেন্দ্র মোদী। না খাওয়া না খানে দুঃখা। নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়ির সভায় বলেছেন
প্রধানমন্ত্রী হলে বাকি অর্ধেক চোরেকেও আমি জেলে ঢোকাবো। এই নির্বাচনে এখান থেকে যদি তৃণমূলের এমপি জেতে, সুনীল মন্ডল কি কি করেছে পার্লামেন্টে দেখেছেন, প্রশ্ন করতে দেখেছেন, বক্তৃতা করতে দেখেছেন, মন্ত্রীকে চিঠি লিখতে দেখেছেন, তাহলে কেন অপাত্রে দান করবেন? লোকসভার ভোট তৃণমূল গরুর গাড়ির হেডলাইট। আমি সবসময় বলি পিসি প্রধানমন্ত্রী হবে সেদিন যেদিন স্যান্ডো গেঞ্জিতে মুখ পকেট ভরা। তৃণমূল প্রধানমন্ত্রী হবে সেদিন যেদিন পুকুরেও ইলিশ মাছের চাষ করা যায়। তৃণমূলের কোন স্টেপ নেই রাজ্যে দেশের নির্বাচন। মোদীজি কিসের জন্য ভোট চাইছেন? বিকশিত ভারত করার জন্য ভোট চাইছেন। মোদীজি বলছেন 14 তারপরেও সিবিআই হাত থেকে মন্ত্রিসভাকে বাঁচাতে অর্ডার বেরোক মন্তব্য অবজারভেশনে মন্তব্য সওয়াল করছে যে যাতে মন্ত্রিসভাতে কাউকে সিবিআই মমতা ব্যানার্জি সহ আমি কোর্টের পাটে ঢুকব। মমতা ব্যানার্জি সহ পুরো মন্ত্রিসভাকে জেলে দেওয়া উচিত, যারা 2022-এর 5ই মে ক্যাবিনেটে রেজুলেশন করেছে। আরে 19,000 কি বৈধ বলে মনে হয়? না, আমি সংখ্যা বলতে পারবো না, এটা ডকুমেন্ট কিন্তু অনেকেই বৈধ, এটা সবাই অবৈধ না। আজকের ভোট নিয়ে কি বলবেন? শুধু ভোট জানালো যে 19,000 আমি বলেছিলাম বৈধ। ওটা প্রধানমন্ত্রীর জন্য, ক্রেডিট গোজ টু প্রধানমন্ত্রী। এতদিন হাইকোর্ট বলার পরে মোদীজি বলেছেন যোগ্যদের পাশে আমি আছি, বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি হয়েছে। শুনেই বুঝেছে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বলছি যে একবার বিচারপতি প্রশ্ন তুলছে যে এই যে মেয়াদ শেষ হয়ে গেল তারপরেও শূন্য পদ, সিবিআই হাত থেকে মন্ত্রিসভাকে বাঁচাতে অর্ডার বেরোক মন্তব্য অবজারভেশনে মন্তব্য করা। না, বলছি সওয়াল করছে যে যাতে মন্ত্রিসভাতে কাউকে সিবিআই মমতা ব্যানার্জি সহ আমি কোর্টের পাটে ঢুকব না। মমতা ব্যানার্জি সহ পুরো মন্ত্রিসভাকে জেলে দেওয়া উচিত, যারা 2022-এর 5ই মে ক্যাবিনেটে রেজুলেশন করেছে। আরে 19,000 কি বৈধ বলে মনে হয়? না, আমি সংখ্যা বলতে পারবো না, এটা ডকুমেন্ট কিন্তু অনেকেই বৈধ আছে, এটা সবাই অবৈধ না। আজকের ভোট নিয়ে কি বলবেন? শুধু ভোট ঠিক আছে, আজকে যে ভোট চেষ্টা করেছে রানীনগরে, রঘুনাথগঞ্জে, খুব বেশি করতে পারেনি। আর 6টার পরে